নমস্কার, কুইজ বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে 20টা কোশ্চেন নিয়ে এসেছি। আজ 20টা ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর কুইজ বাংলা চ্যানেলে। দেখে নেওয়া যাক টপ 20 কোশ্চেন কী আছে। যার ফার্স্ট প্রশ্ন, পানিপথে প্রথম যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 1857, 1757 না 1764? যার সঠিক উত্তর 1526। আর সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা আছে, হলদিঘাটি যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? হলদিঘাটি যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764, 1526, 1576 না 1857? যার সঠিক উত্তর 1876, 1576। আর তৃতীয় নম্বর যে কোশ্চেনটা আছে, বাবরের ইচ্ছানুযায়ী তার মৃতদেহ কোথায় সমাধিত করা হয়েছে? বাবর মৃত্যুকালীন তার ইচ্ছা ছিল এমন একটা জায়গায় তার সমাধি করা হয়। সেই জায়গাটা হচ্ছে আগ্রা, লাহোর, দিল্লি না কাবুল? যার সঠিক উত্তর কাবুল। আর চতুর্থ নম্বর যে কোশ্চেনটা আছে, ভাইসরয়ের কার্যনিবাস পরিষদের যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন? যার চারটি সম্ভাব্য উত্তর হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তেজ বাহাদুর সাপ্রো, সৈয়দ আলী ইমান, এর কোনটি নয়? এই চার সম্ভাব্য উত্তরের মধ্যে সঠিক উত্তর সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যিনি ভাইস কার্যালয় পরিষদে যোগদান করেছিল প্রথম ভারতীয় হিসাবে। আর 5 নম্বর যে কোশ্চেনটা আছে, স্বামী বিবেকানন্দ কোন সালে বেলুর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? আমাদের বেলুড়ে রামকৃষ্ণ মিশন যেখানে আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885, 1890, 1897 না 1901? যার সঠিক উত্তর 1897 সালে। 6 নম্বর যে কোশ্চেনটা, চৌরি চৌরা ঘটনাটি কখন ঘটেছিল? চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল 1922 সালে, 1940, 1904 না 1930? যার সঠিক উত্তর 1922 সালে। 7 নম্বর যে কোশ্চেনটা, হান্টার কমিশন প্রতিষ্ঠার কারণ কী ছিল? হান্টার কমিশন যে প্রতিষ্ঠা হয়েছিল তার কারণ কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ, চৌরি চৌরা ঘটনা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাকান্তে, খেলাফত আন্দোলন জালিয়ানওয়ালাবাগ? যার সঠিক উত্তর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাকান্তে। 8 নম্বর যে কোশ্চেনটা আছে, ভারতে সরাসরি ব্রিটিশ শাসন কবে শুরু হয়? ভারতে প্রথম যে শাসন শুরু হয়েছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসিত, যেখানে বাণিজ্যকে করতো। কিন্তু সরাসরি ব্রিটিশ শাসন শুরু হয়েছিল সেটা পলাশি যুদ্ধের পর, সিপাহি বিদ্রোহের পর, পানিপত যুদ্ধের পর না মহীশূর যুদ্ধের পর? যার সঠিক উত্তর সিপাহি বিদ্রোহের পর। 9 নম্বর যে কোশ্চেনটা আছে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিল? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ আলাউদ্দিন খলজি না সিকান্দার লোদি? যার সঠিক উত্তর সিকান্দার লোদি। সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিল। আর 10 নম্বর যে কোশ্চেনটা আছে, শাহজাহান নির্মিত কাকে সুলতান বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিল? শাহজাহান একটা উপাধি দিয়েছিল সুলতান বুলন্দ ইকবাল। এই উপাধিটি কাকে দিয়েছিল? সুজাকে, ঔরঙ্গজেবকে, দারা না মুরাদ? এর সঠিক উত্তর দারাকে। 11 নম্বর যে কোশ্চেনটা আছে, মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল তিনি কে? হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব না শাহজাহান? যার সঠিক উত্তর শাহজাহান। শাহজাহানই মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল। 12 নম্বর যে কোশ্চেনটা, শের শাহ সুরি কাছে কোন মুঘল শাসক পরাজিত হয়? শের শাহ সুরি কাছে কোন মুঘল শাসক পরাজিত হয়েছিল? নাদির শাহ, তৈমুল্লং, হুমায়ুন না আহমদ শাহ আবদালি? এর সঠিক উত্তর হুমায়ুন। 13 নম্বর যে কোশ্চেনটা, আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? আকবরের দ্বিতীয় রাজধানী ফতেপুর সিক্রি, দিল্লি, পাটনা না আগ্রা? যার সঠিক উত্তর ফতেপুর সিক্রি, যেটি আকবরের দ্বিতীয় রাজধানী হিসেবে গণ্য করা হয়। 14 নম্বর যে কোশ্চেনটা, অসহযোগ আন্দোলন কত সাল থেকে কত সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল? যে অসহযোগ আন্দোলন হয়েছিল তা কি এপ্রিল 1920 থেকে ফেব্রুয়ারি 1922, সেপ্টেম্বর 1920 থেকে ফেব্রুয়ারি 1922 না জুনে 1920 থেকে ডিসেম্বর 1922 না ডিসেম্বর 1920 থেকে জুন 1922? যার সঠিক উত্তর সেপ্টেম্বর 1920 থেকে ফেব্রুয়ারি 1922 সালে অসহযোগ আন্দোলন পরিচালিত হয়েছিল। 15 নম্বর যে কোশ্চেনটা, সরফরজ কি তমান্না আপ হামারে দিল মে হ্যায় কে লিখেছিল? মোহাম্মদ ইকবাল, ফিরাক গুরমুখপুরি, কাজী জারুর ইসলাম, রামপ্রসাদ বিসমিল্লাহ? যার সঠিক উত্তর রামপ্রসাদ বিসমিল্লাহ,
যিনি सरफरोश की तमन्ना अब हमारे दिल में है এই কথাটি লিখেছিল। 16 নম্বর যে ভারত সরকার আইন 1999 কে কি বলা হয়? মর্লিন মিন্টো সংস্কার, মন্টাগু চেমসফোর্ড সংস্কার, পিটস ইন্ডিয়া আইন না নিয়ন্ত্রণ আইন? যার সঠিক উত্তর মন্টাগু চেমসফোর্ড সংস্কার, যেটা 1999 সালে ভারত সরকার এই আইনটা চালু করেছিল। 17 নম্বর যে কোশ্চেনটা, 1993 সালে জমিদারি প্রথা কে শুরু করে? 1993 সালে জমিদারি প্রথা কে শুরু করেন? প্রথম যে জমিদারি প্রথা শুরু হয়েছিল কর্নওয়ালিস, ক্লাইভ, কিল্ট না কার্জন, কার আমল থেকে? যা সঠিক উত্তর কর্নওয়ালিসই 1993 সালে জমিদারি প্রথা শুরু করে। 18 নম্বর যে কোশ্চেনটা, নিম্নলিখিতের মধ্যে কে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল? বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, লর্ড পেলেসলি, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিং? যার সঠিক উত্তর উইলিয়াম ব্রেন্টিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল। 19 নম্বর যে কোশ্চেনটা, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করেছে? যাকে আমরা বেঙ্গল টাইগার হিসাবে ভাবি, তিনি কে? লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং না লর্ড কর্নওয়ালিস? যার সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি বেঙ্গল টাইগার নামে অভিহিত হয়েছিল। 20 নম্বর আজকে শেষ যে প্রশ্নটা আছে, সিভিল সার্ভিস নির্বাচিত প্রথম ভারতীয় কে? সিভিল সার্ভিস নির্বাচিত প্রথম ভারতীয় কে হয়েছিল? সরোজিনী নাইডু, CR দাস, সত্যেন্দ্রনাথ ঠাকুর না লালা লাজপত রায়? কে এই সিভিল সার্ভিস নির্বাচিত প্রথম ভারতীয় হিসাবে গণ্য করা হয়? যার সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর এই 20 নম্বর উত্তরের সঙ্গে সঙ্গেই আজকের ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। তোমরা এই রকম ইতিহাস, জিওগ্রাফি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে কুইজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবে। তো আজকের মতো এখানেই, নমস্কার, ভালো থাকবেন।